হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে নাম্বারোলজির খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম তোমাদের করাতে চলেছি। যে প্রবলেমগুলো করাবো প্রতিটা প্রবলেমই কিন্তু তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং কোন প্রবলেমের ক্ষেত্রে কি লজিকটা অ্যাপ্লাই করতে হয় সেটা ভালো করে শিখে রাখবে। তাহলে আসো দেখে নেই কি আসে আমার ফার্স্ট প্রবলেমটা। 55 থেকে 26 বানাতে হবে। তাহলে কি করে বানাবে? আমি আগে ডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করব। 55 থেকে তুমি যদি 29 বিয়োগ করে দাও কত হয় দেখো, 9 6 15, 2 আর 2 4, তাহলে 26 হয়ে যাচ্ছে। তাহলে এখানেও 53 থেকে 29 বিয়োগ করে দেখো কত হয়, 9 4 13, 2 আর 2 4, 24। কিন্তু অপশনে কি তোমার 24 আছে? নেই। তাহলে ডাইরেক্ট যখন তুমি পাচ্ছ না, তুমি সংখ্যাটার স্কয়ার নিয়ে ভাববে, কিন্তু এত বড় সংখ্যা তোমাকে স্কয়ার দিয়ে লজিক দেবে না। একই রকম ভাবে কিউব নিয়েও ভাবার দরকার নেই, কারণ সংখ্যাটা যথেষ্ট বড়। তাহলে কি করবে? তাহলে অবশ্যই সংখ্যাটার ডিজিট গুলো নিয়ে কিছু ভাবো। 5 আছে আর 5 আছে, তোমাকে কত আনতে হবে? 26। তুমি 5 কে 5 দিয়ে গুণ করে দাও, 5 5 কত হয়? 25। এবার 25 এর সঙ্গে যদি 1 যোগ করে দাও তাহলে 26 হয়ে যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 53 যে দুটো ডিজিট আছে 5 আর 3, তাদের গুণফল বের করো। 5 3 15। এবার এখানে যেমন 1 যোগ করেছিলে এখানেও 1 যোগ করে দাও, 16 তোমার অ্যান্সার হওয়া উচিত। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 16 আছে। 44 থেকে 66 বানাতে হবে। তোমাদের দেখেই মনে হচ্ছে 44 এর সঙ্গে 22 যোগ করে দেবে তাহলেই 66 হয়ে যাবে। সেম লজিক এদিকে অ্যাপ্লাই করো। 14 এর সঙ্গে 22 যোগ করে দেবে, 4 আর 2 6, 2 আর 1 3, 36 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনের দিকে তাকিয়ে দেখতে হবে 36 নেই। তাহলে আর কিভাবে 44 থেকে 66 আসতে পারে? তুমি এই যে 22টা, এটাকে অন্য লজিকে আনার চেষ্টা করো। কি লজিকে আনবে? 44 কে 2 দিয়ে ভাগ করে দেবে। 44 কে 2 দিয়ে ভাগ করে দিলেও কিন্তু তোমার 22 চলে আসে। এই 22টাকে এখানে যোগ করে দাও। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 14 থাকলো, এবার 14 কে 2 দিয়ে ভাগ করে দাও। যেটা হবে সেটা ওই 14 এর সঙ্গে যোগ করে দাও, 7 হবে। তাহলে 14 আর সাথে কত হয়? 21 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে? অপশন ডি হবে তোমার এখানে অ্যান্সার। 25 থেকে তোমাকে 6 বানাতে হবে। 25 কে তুমি যদি বর্গমূল করে দাও তাহলে কত হয়? 5 হয়। 5 থেকে 6 কি করে পাবে? 5 এর সঙ্গে যদি তুমি 1 যোগ করে দাও তাহলে তোমার 6 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 64ও তোমার পূর্ণবর্গ সংখ্যা, 64 এর বর্গমূল করে দাও, কত হয়? 8। এখানে যেমন 1 যোগ করেছিলে এখানেও 1 যোগ করে দাও, 9 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 12 থেকে 9 তুমি কি করে বানাবে? 12 থেকে 3 বিয়োগ করে দিলেই তোমার 9 চলে আসে। 15 থেকে 3 বিয়োগ করে দিলে 12 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 12 নেই। তাহলে আর কিভাবে হতে পারে? যখন ডাইরেক্ট মেথড হবে না, তোমাকে সংখ্যাটার স্কয়ার কিউব নিয়ে কিছু ভাবতে হবে। 12 স্কয়ার করে দাও। 12 স্কয়ার করলে কত হয়? 144। এবার এখান থেকে তুমি 9 কি করে নিয়ে আসবে? 144 এর যে ডিজিট গুলো আছে তাদের যদি যোগফল বের করো তাহলেই 9 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 15 স্কয়ার করে দাও, 15 স্কয়ার করলে হয়ে যায় 225। বা 225 এর যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করলে 5 আর 2 7 আর 2 9 হয়ে যায়। অপশনের দিকে তাকিয়ে দেখো, অপশন ডি তেই তোমার 9 আছে। 12 থেকে 36 বানাতে হবে। তুমি আগে ডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করো। 12 কে যদি 3 দিয়ে গুণ করে দাও তাহলে তোমার 36 চলে আসে। একই রকম ভাবে 23 কে যদি 3 দিয়ে গুণ করো কত হয়? 3 3 কে 9, 3 2 6, 69। কিন্তু অপশনে তোমার 69 নেই। তাহলে কি করবে? তাহলে দেখো এই তিনটাকে অন্য কোনো লজিকে আনা যায় কিনা লক্ষ্য করো। তাহলে আসো দেখে নিই তিনটাকে অন্য কোনো লজিকে আনা যায় কিনা। 12 যে দুটো ডিজিট আছে তাদের যদি যোগফল বের করি তাহলেও কিন্তু আমার 3 চলে আসে। এবার ওই 3টা দিয়েই 12 কে গুণ করলে 36 আসে। তাহলে এটার ক্ষেত্রে আসো, 23 এর যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করব, কত হবে? 5। এই 5টা দিয়ে আমি যদি 23 কে গুণ করে দেই 115 আমার অ্যান্সার হয়ে যায়। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 115 আছে। এই রকম ভাবেও কিন্তু তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। 111 থেকে 27 আনতে হবে। 111 থেকে যে সংখ্যাটা বিয়োগ করলে 27 আসবে সেই সংখ্যাটা যদি তুমি 22 থেকে বিয়োগ করো তোমার কিন্তু নেগেটিভ অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে বিয়োগ বা যোগ, গুণ, ভাগ এরকম ডাইরেক্ট কোনো ফর্মুলা অ্যাপ্লাই হবে না, সেটা কিন্তু তোমাদের দেখেই বুঝতে হবে।
আর দেখা মাত্রই তোমরা বুঝতে পারবে, যত প্র্যাকটিস করবে এই আইডিয়াগুলো তোমাদের মধ্যে গ্রো হয়ে যাবে। এত বড় সংখ্যার স্কোয়ার নিয়েও তোমাদের কোনো লজিক দেবে না, তাহলে অবশ্যই ডিজিট গুলো নিয়ে কিছু ভাবতে হবে। এটা কিন্তু তোমাদের দেখা মাত্র বুঝতে হবে। এই বোঝাটাই তোমার মধ্যে যদি গ্রো হয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষায় সহজেই সব প্রবলেম সলভ করে আসতে পারবে। 3টে ডিজিট আছে 1 1 1, তোমাকে কত আনতে হবে 27। বা 27 কে তুমি কি কি আকারে লিখতে পারো? 27 কে তুমি কিন্তু 3 এর কিউব আকারে লিখতে পারো। তাহলে এইখান থেকে তুমি কিন্তু সহজেই 3 আনতে পারো। কি রকম? এই 3টে ডিজিটকে যদি যোগ করে দাও তাহলেই 3 হয়ে যায়। এই 3টাকে কিউব করে দিলেই তোমার 27 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 22 এর যে দুটো ডিজিট আছে 2 আর 2, তাদের যোগফল বের করলে কত হয় 4। বা এই 4 এর কিউব করে দাও, 64 হওয়া উচিত তোমার এখানে অ্যানসার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 64 আছে। 295 থেকে তোমাকে 90 আনতে হবে। যখন তুমি দেখতে পাবে অনেক বড় একটা সংখ্যা থেকে তুলনামূলক যথেষ্ট ছোট একটা সংখ্যা হচ্ছে, তোমাকে বুঝতেই হবে সংখ্যাটার ডিজিট গুলো নিয়ে কিছু কাজ করা আছে। এটা কিন্তু ভালো করে তোমরা মাথায় ঢুকিয়ে নাও। এখানে যোগ বিয়োগ আলাদা করে গুণ ভাগ কিচ্ছু করার দরকার নেই, শুধু ডিজিট গুলো নিয়েই তোমাদের ভাবতে হবে। কিভাবে আসতে পারে? 2 আছে, 9 আছে, 5 আছে। ফার্স্ট প্রেফারেন্স কি? তুমি যোগ করে দেখবে। যোগ করো, 9 আর 2 11, 11 আর 5 16। বা 16 থেকে তুমি কি সহজে 90 আনতে পারবে? পারবে না। তাহলে কি করবে? গুণ করে দেখবে। 9 দুগুণে 18, 18 5 90। দেখো তোমার একবারেই কিন্তু চলে এলো গুণ করতে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 483 তে যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করো। কত হয় দেখো, 4 আসতে 32, 32 কে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 3 3 কেন 96। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তেই কিন্তু তোমার 96 আছে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর এরকম লজিক্যাল প্রবলেম শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।